Enemy nearby, detect. বসে আছি আর আয়না ভাইয়া আর আরিফুল নিয়ে ছিল, কিন্তু বিয়ের ঠিক কিছু সময় আগে আরিফা আবহাওয়া মানে তার প্রেমিকের সাথে পালিয়েছে, আর তার বদলে বুলেট পাল্টা হাতে হয়েছে আমার। এতে অবশ্যই আমি বিন্দুমাত্র আফসোস নেই, কারণ আয়না ভাইয়ার প্রতি আমি বরাবরই খুশি। এবার বলেছিলাম যে তাকে আমি লাইক করি। তখন সবে মাত্র ক্লাস 10-এর ছাত্রী ছিল আয়াত। সারাদিন স্কুলে যেতে বিকেল 5টা নাগাদ বাসায় ফিরে তখন সে ড্রেস রুমে আড্ডার মতো ছিল। আয়ন ভাইয়া, সাইদি ভাইয়া, আরিফা আপু আরও অনেকে। তার ছিল আরিফুল জন্মদিন, আর আমরাও ছিলাম পরীক্ষার ব্যাপক চাপ। সামনে বুক পরীক্ষা। আপুর জন্মদিনের দিন জানতে পারি আয়ন আর আরিফা মিলে। আরিফার আপু অনার্স কমপ্লিট হইলে তাদের বিয়ে, মানে 1 বছর পর। কথাটা শোনা মাত্র মনটা ভেঙে গিয়েছিল। কি যে সেই বাধ্য অনুভূতিগুলো আর দমিয়ে রাখতে পারিনি। সেই রাতে ছাদে দাঁড়িয়ে আয়ন ভাইয়া দাঁড়িয়ে সিগারেট টানছিল। তখন আমি ছাদে যাই। আয়ন ভাইয়া আমাদের পাশে আসলেন। একমাত্র এক ছাদেই বেশি পাওয়া যায়। আর দেখা সিগারেটটা ফেলে বলছিলাম, কি রে তুই এখানে? কিছু না ভাবে ভাইয়াকে জড়িয়ে ধরে বলছিলাম, আই লাভ ইউ ভাইয়া, তুমি বিয়েটা ভেঙে দাও। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন, তুমি তোমার লাইফ করুন। আয়ন ভাই আমাকে হারিয়ে বললেন, এই পাগলি, কি হয়েছে তো? আমার আর আরিফার বিয়ে ঠিক। আমি আরিফাকে লাইক করি, আর তুই এসবে কি বলি? বেশি পেটে গেলিস না, কানের নিচে দুইটা পড়লে ঠিক হয়ে যাবে। মামা মামি কে বলবে? সেদিন অনেক বই দেখিয়ে পাঠিয়ে দেয়, কিন্তু আমি আর আমার অবাধ্য মন সব জানতে নাজার ছিলাম। পরীক্ষার রেজাল্টে ও আহামরি ভালো হয়নি। ভাইয়ার প্রতি আরও দুর্বল হয়ে যায়। বিয়েটা যেন আমি মানতে পারছিলাম না। অনেক জল্পনা করে কোনো রাস্তা পেতাম না। হঠাৎ করে আরিফা আপু সেই তৈরি করে দেয়। আয়াত অতিথি বাপ নাই ছেড়ে দিয়ে যখন মুখে প্রবেশ করে, দেখে আয়নের হাতে বিয়ের বোতল। বিয়ারের বোতল দেখে আয়াত মনে মনে বলছে, আল্লাহ বাঁচান, যে রাগ এই বেটার এই বোতল বেগে আমার পেটে ঢুকে না মেরে দিয়ে। রক্ষা করো আল্লাহ, রক্ষা করো। আয়ন মনে মনে এসব বলছে। হঠাৎ অনেক সময় হওয়ার পরও আয়ন কোনো সারা শব্দ পায়নি। তাই ঘুমটা তুলে দেখে আয়ন কোথায়। চোখ মেলে তাকাতেই দেখে আয়ন তার সামনে দাঁড়ানো। এমন এই দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। বোতলটা সাইডে রেখে আয়নের দিকে হাঁকাচ্ছে। বইয়া আই তোর হাট বেচারা লাফালাফি শুরু করে দিয়েছে। এখন না হলে এটা আমার প্ল্যান। আমি আরিফুলকে পালাতে বলেছি, আর 2-4টা চর বসিয়ে দে গালে, কিন্তু না আবাকে করে আমাকে মুখে গালে 2টো থাপ্পড় দিয়ে বলে, আই লাভ ইউ। বলে কি আমাকে লাভ করে? ও এমজি বাবা যায়। খুশিটা আর বেশি সময় থাকতে না আমার মুখে আয়াতের কপালে চুমু দিয়ে বলে, আই লাভ ইউ আরিফা। মুহূর্তে মেজাজটা বিগড়ে যায়। বলে গিয়েছিলাম বেটা আয়রন নেম আর কি, এটা একটা নির্নেম আর কি। আশায় নিজের মধ্যে নেই। আমি কিছু বসে যাই। এখন আমার উপর টলে উঠে
আল্লাহ এইবার বাঁচাও আমাকে, নয়তো এই লোহার বস্তার বারে নিশ্চিত মারা পড়বো। মাবুদ, কোনো রকম নিজেকে আইনের থেকে সারিয়ে নেও। আয়াত বড় বড় কয়েকটা নিঃশ্বাস ফেলে বলল, কোনো পাগলের পাল্লায় পড়লাম আমি? তার নিজের মাথায় তুষ্টাস খুলে ফেলে তার আয়নের পরে ছেড়ে আনি আর পায়ের জুতা খুলতে গিয়ে আয়না নাক চিরতে বলে, ইয়া কক কি বাজি বন্ধ। তারপর খুঁজে পারফিউম মেরে দি আয়নের গায়ে। তারপর একটা শান্তি নিঃশ্বাস ফেলে লাগে থেকে জামা কাপড় দিয়ে চলে যায় ওয়াশরুমে। সেটি একটা 3 পিস করে জোহরে বেরিয়ে আসে। নিজের পছন্দের মানুষটা পেয়েছে, তার 4 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর ধন্যবাদ জানায় আয়াত। ভাবতে পারেনি এই আয়াত আয়নকে পাবে, এই বড় কুষ্টিও বড় হবে। তাদের কাজিনদের মনের কথা তাকে বলতে খুলে বলল। তাদের ভালোবাসার শেষে তাদের ভালোবাসা পূর্ণতা হলো, তাই তারা দুজন অনেক খুশি হলো। তাদের এই ভালোবাসার পূর্ণতা পেয়ে তাই তারা দুজনে নামাজ পড়েন। আয়াত ভাই অনেক খুশি হয়েছে। আয়াত ভাই মনে মনে বলছে, হায় রে, আমার ভালোবাসাটা এতদিন পরে পূর্ণতা হলো। তাই আয়াত ভাই এই খুশিতে সকালে উঠে সবাইকে নাস্তা খাওয়াইয়ে বেরিয়ে পড়ে। কিন্তু আরিফা আপু সকালে সবাইকে নাস্তা দিয়ে তাদের শাশুড়িকে অনেক খুশি করে সে আরিফের বাসা থেকে ওকে গিয়ে এসে গেল। তাদের রোমান্টিক ভালোবাসা শেষে তারা দুজনে এক হয়ে গেল। তাই তারা এক হয়ে যাওয়ার পর তারা মিলে গেল আর কি। তাই এখানে গল্পটি শেষ হলো। আমি এখানে গল্পটি শেষ করলাম। যাদের গল্পটি ভালো লাগে তারা সবাই ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটা আমার সাথে থাকবেন। এখন গল্প পেতে আরও সাবস্ক্রাইব করুন। আপনার জন্য আমি প্রতিদিন গল্প নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। সবাই কিন্তু আমার আইডিটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে। That helped me work up my appetite.